ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। आज থেকে প্রায় ৭,০০০ বছর পূর্বে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন। ভগবদ গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য ভগবদ গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখার প্রয়োজন। ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং একে অনুসরণ করলে একজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে। কিন্তু প্রাত্যহিক জীবনের কর্মব্যস্ততার জন্য আমাদের সবার পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয় না। অনেকে মনে করেন ধার্মিকরাই গীতা পাঠ করেন, কিন্তু এটা একেবারেই সঠিক নয়। স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল এই ভগবদ গীতা। গীতায় ভক্তিযোগের কথা যেমন বলা হয়েছে, তেমনি রয়েছে জ্ঞানযোগ এবং কর্মযোগের কথা। একটি পরিপূর্ণ মানব জীবন কিভাবে গড়ে তোলা যায় তার সন্ধান রয়েছে গীতার প্রতিটি শ্লোকে। গীতার যে অমৃত ধারা 18টি অধ্যায় ধরে প্রবাহিত হয়েছে, তার কিছু সার কথা আজ আমি আপনাদের বলবো। যারা গীতা পাঠ করার সময় পান না, তারা গীতার এই সার কথাগুলি শ্রবণ করলেও গীতা পাঠের ফল অনেকাংশে লাভ করতে পারবেন। শ্রীমদ্ ভগবদ গীতা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা, তবে আপনাদের সুবিধার্থে আমি সহজ বাংলায় গীতার কিছু শ্লোকের সহজ অর্থ আপনাদের সামনে পরিবেশন করছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করবেন। আশা করি গীতার প্রকৃত অর্থ জানার জন্য এই ভিডিওটি আপনার জন্য কার্যকরী হতে পারে। তাহলে আসুন শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবদ গীতার সার কথা বা সারাংশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন অন্ধকারেও আলো উজ্জ্বল হয়, ঠিক সেই রকমই সত্যও সবসময় উজ্জ্বল হয়। এই জন্য মানুষকে সবসময় সত্যের পথেই থাকা উচিত। আত্মা অবিনশ্বর, তাকে না তো অস্ত্র দিয়ে কাটা যায়, না তো অগ্নি দ্বারা জ্বালানো যায়। জল তাকে ভেজাতে পারে না, বায়ু তাকে শুষ্ক করতেও পারে না। আমরা এই নশ্বর দেহ ধারণ করে থাকলেও আসলে আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ, যা কখনোই বিনষ্ট হবে না। এই নশ্বর দেহের জন্য শোক না করার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কারণ আত্মাই হল আমাদের চিন্ময় সত্তা, যাকে না তো কখনো ধ্বংস করা যায় আর না তো কখনো সৃষ্টি করা যায়। যেরকম মানুষ তার পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও নিজের পুরাতন জীর্ণ শরীরকে পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই তো প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে আমাদের বর্তমানেই বাঁচা উচিত এবং অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানকে উপভোগ করা উচিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই, কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি। যিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তিনি না তো জীবিত ব্যক্তির জন্য শোক করেন, না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন। কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে জীবিত আছে সেও একদিন অবশ্যই মারা যাবে। কর্মই হলো সবথেকে বড় ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, মানুষ কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে, আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। এমনকি মানুষ যখন নিদ্রায় থাকে তখনও তার মস্তিষ্ক কর্ম করতে থাকে। মানুষকে পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে একদিন না একদিন কাটতেই হবে। যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে, আর যা ঘটবে তাও আমাদের ভালোর জন্যই ঘটবে। ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে, ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো। এই পরম সত্যকে যিনি উপলব্ধি করতে পারেন, তিনি মনুষ্য মধ্যে সর্বোত্তম হন। সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি, এই বিভিন্ন পরিস্থিতিতে তিনি অটল থাকতে পারেন। এই রকম ব্যক্তিকে ভগবদ্গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। তাই হে অর্জুন, তুমি স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করো। তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ? তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? না তো তুমি সঙ্গে করে কিছু এনেছো, আর না তো তুমি সাথে করে কিছু নিয়ে যেতে পারবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলে,
আর তোমাকে এখান থেকে খালি হাতেই যেতে হবে। আজ তোমার বলে যা দাবি করো তা গতকাল অন্য কারো ছিল, কিন্তু আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম। তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে রয়েছ, এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়াবে। মনে রেখো, কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয়। সেটা বস্তু হোক বা ব্যক্তি, সেটা অনুভূতি হোক বা উপলব্ধি। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন। মহাকাল তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে, আবার এক মুহূর্তে নিঃস্ব করে দিতে পারে। তোমার আমার ছোট বড় আপন পর এইসব অনুভূতি মন থেকে মুছে দাও, তাহলে দেখবে তুমি সবার এবং সবাই তোমার হয়ে গেছে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতেই তুমি একদিন বিলীন হয়ে যাবে। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যিনি পরমেশ্বরের সমর্থন পেয়ে যান, তিনি ভয়, চিন্তা এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যান। শ্রীকৃষ্ণ বলেন যে সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই শামিল। জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয়, এবং এটাই জীবনের অটল সত্য। একজন শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না। দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয়। অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায়, আর না তো অন্যের গুণ। মনে রাখবে, কেউ কারোর অভাবে মরে যায় না। সময় একদিন সবাইকে বাঁচতে শিখিয়েই দেয়। জীবন একবারই পাওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায়। জীবন তো আমরা প্রতিদিন পেয়ে থাকি। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে, তাহলে আলোর প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে, তাহলে তার ওষুধও অবশ্যই আসে। তাই সমস্যা যদি এসে থাকে, তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই, এই সংসার হলো চক্রের মতো। এখানে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই। যা কিছু রয়েছে তা বদলাতে চলেছে। যদি তোমার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো, তাহলে মনে রেখো, সব কিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কেঁদো না, মনকে আরও দুঃখী করে তুলো না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাবার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সব থেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যেতে পারে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, কিন্তু দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয়। একজন শিক্ষিত মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায়। যদি কেউ তোমাকে কখনো নিচে নামানোর চেষ্টা করে, তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার থেকে ওপরে আছো। মনে রেখো, যাই হয়ে যাক না কেন, নিজের প্রতিভার অহংকার কখনো করবে না। পাথর যখন জলে পড়ে যায়, তখন সেটা নিজের ওজনের কারণে জলে ডুবেও যায়। অনেকেই মনে করে যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করে, তাই সকল রকম কাজকেই পরিত্যজ্য মনে করে। কিন্তু তারা ভুল করে। কর্ম ত্যাগ নয়, কর্মফলের বন্ধনকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। ভগবদ গীতা আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা সংসারে থেকে ভৌতিক সমৃদ্ধির সাথে সাথে জীবনকে পরম কল্যাণ ও আধ্যাত্মিক শান্তির পথে নিয়ে যেতে পারব। জ্ঞানের অর্থ হলো জানা, এবং বিজ্ঞানের অর্থ সেই জ্ঞানকে অনুভব করা। আমরা রসগোল্লার উদাহরণ দিয়ে এটা বুঝতে পারব। আমরা জানি রসগোল্লা কেমন খেতে হয়। এটা এক প্রকারের মিষ্টি যা চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয়। এর সমস্ত প্রক্রিয়া, সমস্ত স্বাদের বৈশিষ্ট্য জানার পরেও যতক্ষণ না আমরা এটির স্বাদ গ্রহণ করছি, বা যতক্ষণ না আমরা এটি আমাদের জিহ্বায় রাখছি, ততক্ষণ আমরা এটির স্বাদ অনুভব করতে পারি না। একইভাবে ভগবান গীতার মাধ্যমে পরমাত্মাকে জানার পথটি অবাধ করে দিয়েছেন। আমরা নিজের আত্মস্বরূপকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে আমাদের একটি রূপ আছে যা অন্তঃকরণ থেকে চৈতন্য রূপে প্রবাহিত হচ্ছে, এবং সেই ভুলে যাবার জন্যই আমরা সংসারের মোহে আসক্ত হয়ে পড়েছি। নিজের আত্মস্বরূপকে না জেনে, ভগবানকে না জেনে পরমাত্মার সাথে যুক্ত হওয়া অসম্ভব। শ্রী ভগবান বলছেন যে আমার সাথে যুক্ত হয়ে আমার প্রতি আসক্ত হয়ে যাও, আমাতে নিমগ্ন হয়ে যাও। হে কৌন্তেয়, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা স্বরূপ। আমি সর্বভূতের আদি, মধ্য এবং অন্ত। এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন,
এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবদ্গীতা আমাদের শেখায় এই পৃথিবীর সবথেকে শান্ত ব্যক্তি হলো সে, যার আত্মা এবং বুদ্ধি একই দিকে কাজ করে, যার মস্তিষ্ক এবং মন একসাথে কাজ করে। শুনতে একটু অবাক লাগে, একজন মানুষ কখনো সুখী হতে পারে না যার ভাবনা চিন্তায় অনেক বেশি প্রত্যাশা থাকে। আর যখন তার এই প্রত্যাশাগুলো পূরণ হয় না, তখন তার মনে ক্রোধের জন্ম হয়। সে এটা ভেবে অল্পতেই রেগে যায় যে আমার এই আশাগুলো কেন পূরণ হলো না। যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করে সেটা করতে পারো যেটা তুমি করতে চাও, যেটার উদ্দেশ্য সৎ এবং তোমাকে শান্তি দেয়, আর যেটা তোমার করা উচিত, তাহলে তোমাকে সর্বদাই আনন্দে থাকার থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের মনের অশান্তির সবথেকে বড় কারণ আমরা আমাদের আনন্দগুলোকে অনেক বেশি ইচ্ছা, অনেক বেশি প্রত্যাশার সাথে হৃদয়ের একটা ছোট্ট কোণে বেঁধে রেখে দিই। তাই তো বলা হয়, যা তোমার মনে হয় সেটাই করো। যদি তোমার মনে হয় আমি খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াবো, তাহলে তাই করো। নিজের বিচার, নিজের সিদ্ধান্ত, নিজের মস্তিষ্ক এবং হৃদয়কে সরল রেখায় রেখে জীবনে এগিয়ে চলো। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের আরও শেখায়, সত্য এবং সদ্গুণকে না তো কখনো হারানো যায়, আর না তো কখনো লুকিয়ে রাখা যায়। সেই জন্য সত্য কথা বলতে এবং ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে কখনো পিছপা হবে না। এই বিষয়ে ভগবান নিজেই বলেন যে সত্য এবং সূর্যের কিরণকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না, সত্য এবং চন্দ্রের জ্যোৎস্নাকে বেশিক্ষণ আড়ালে রাখা যায় না। একটা সময়ের পর তাকে সবার সম্মুখে আসতেই হবে। তাই আজ যদি আপনি এমন কাজ করেন যেটা ভুল, যার উদ্দেশ্য খারাপ, যার মধ্যে মিথ্যা লুকিয়ে আছে, ছলনা লুকিয়ে আছে, আপনার উচিত সেই কাজকে পরিহার করা। কারণ কোনো না কোনো দিন সেই মিথ্যার মুখোশ ঠিকই খসে পড়বে। আমরা প্রতিদিনের জীবনে অনেক মিথ্যা কথা বলে থাকি। কখনো অন্যের দোষারোপ থেকে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলি, তো কখনো নিজের স্বার্থের জন্য, লাভের জন্য মিথ্যা কথা বলতে হয়। শ্রী ভগবদ্গীতায় এটাও বলা হয়েছে যে যদি আপনাকে এই রকম সত্য কথা বলতে হয় যাতে একজন বিপন্ন ব্যক্তি আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন, তাহলে এরকম সত্য কখনো ভালো হয় না। কিন্তু যদি আপনাকে কোনো পরিস্থিতিতে এই রকম মিথ্যা কথা বলতে হয় যাতে কারো ভালো হয় কিন্তু অন্য কারোর ক্ষতি না করে, তাহলে এই রকম মিথ্যা কথা বলা খারাপও হয় না। এই সত্যর মিথ্যা কিংবা মিথ্যা সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা দরকার। যেটা আপনি করবেন আপনার হৃদয় দিয়ে, আপনার বিবেক দিয়ে। শ্রীকৃষ্ণ আমাদের সুখ দুঃখে বিচলিত না হওয়ার কথা বলেছেন, কিন্তু কেন? এই পৃথিবীতে যে কোনো জিনিস যেটা শুরু হয়েছে তা একদিন না একদিন শেষ হবেই। আর যখন কোনো জিনিসের পরিসমাপ্তি ঘটে, সেখান থেকে একটা নতুন জিনিস শুরুও হয়ে যায়। আর এই চক্র অনন্ত কোটি কোটি বছর ধরে চলে। এটা এতদিন হয়ে এসেছে, পরেও এরকমই ঘটবে। যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন এই চক্র চলতেই থাকবে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা কর্মের মাধ্যমে ঈশ্বরকে লাভ করতে পারি। গীতায় কর্মযোগকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। গৃহস্থ এবং কর্মঠ ব্যক্তিদের জন্য এই যোগই সবচেয়ে উপযুক্ত। গীতা আমাদের শেখায় শুধু কর্মের জন্য কর্ম করো, আসক্তি ছাড়াই কর্ম করো। কর্মযোগী শুধু কর্ম করে কারণ সে কর্ম করতে ভালোবাসে, এর বাইরে তার আর কোনো উদ্দেশ্য নেই। কর্মযোগী কখনো কর্মকে ত্যাগ করে না, সে শুধু কর্মফলকে ত্যাগ করে। আর কর্ম থেকে জন্ম নেওয়া দুঃখ থেকে মুক্ত থাকতে পারে। সেই জগতে একজন দাতার মতো কিছু পাওয়ার চিন্তা করে না। সে জানে সে দিচ্ছে, বদলে সে আর কিছুই চায় না। আর তাই দুঃখ তার জীবনে কখনো স্থানও পায় না। কর্মফল ত্যাগ করে ধর্মনিরপেক্ষ কর্ম পূজার মতো হয়ে যায়। এই সংসারে কোনো কর্মই ব্রহ্ম থেকে আলাদা নয়। তাই কর্মের প্রকৃতি যাই হোক না কেন, নিঃস্বার্থ কর্ম সবসময় ঈশ্বরকে উৎসর্গ করা হয়। পুনর্জন্মের কারণ হল বাসনা এবং অপূর্ণ কামনার সঞ্চয়। কর্মযোগী কর্মফলের বন্ধনে কখনো আবদ্ধ হয় না, তাই বাসনার সঞ্চয় হয় না বলে সে পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্ত হয়ে যায়। ভগবান বলেন, মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে নিয়ে যায়। জীবনকে সফল করতে চাইলে অবশ্যই মনকে নিয়ন্ত্রণে আনা দরকার। মন নিয়ন্ত্রণে এলে মনের শক্তি কেন্দ্রীভূত হয়, আর এতে কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে নিজের মনের অপ্রয়োজনীয় চিন্তা এবং কামনা থেকে মুক্ত হয়ে যায় এবং সহজেই নিজের লক্ষ্যকে অর্জন করতে পারে।
যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে এই মনই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির সুখ দুঃখের সমান থাকে, যার মোহ, ভয় এবং রাগ নষ্ট হয়ে গেছে, সেই জগতের সবথেকে সুখী মানুষ। সে সর্বদা জ্ঞান এবং পরমাত্মাকে লাভ করে সদা সন্তুষ্ট থাকে। মানুষের রাগ তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। রাগ করলে মানুষের মন অশান্ত হয়, স্মৃতিভ্রংশ হয়, সিদ্ধান্তের ক্ষমতা নষ্ট হয় এবং একসময় তার পতন ঘটে। ভগবান বলেন, মানুষের উচিত রাগ পরিহার করা। যত রাগই আসুক না কেন, নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। ভগবান বলেন, যেমন সমুদ্র তার অবস্থানে স্থির থাকে, প্রবল ঝড় বা নদীর জলধারা প্রবাহিত হলেও সে নিজের সীমা ছাড়ায় না, তেমনি আত্মা এবং পরমাত্মার প্রকৃতি স্থির এবং অপরিবর্তনীয়। স্থিতপ্রজ্ঞ যোগীর অবস্থা সর্বদা অটল থাকে। সবচেয়ে বড় সুখ কিংবা গভীরতম দুঃখ তাকে একটুও বিচলিত করতে পারে না। এমন মানুষ চিরকাল পরমাত্মার মধ্যে স্থিত থাকে, অটল থাকে। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে মমত্ব, অহংকার থেকে মুক্ত হয়ে কোনো প্রতিক্রিয়া ছাড়াই জীবনযাপন করে, সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করে। যেমন আলো অন্ধকারের মাঝে ঝলমল করে, ঠিক তেমনি সত্য সর্বদা নিজের গৌরবে উজ্জ্বল হয়ে থাকে। সত্য নিজেকে কখনো প্রমাণ করতে চায় না, কিন্তু মিথ্যা বারবার নিজেকে সত্য বলে দাবি করে। এই পৃথিবীতে কেউ জন্ম থেকেই মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে হলো সেই কর্ম যার উদ্দেশ্য সর্বদা সৎ হয়। যে শ্রেষ্ঠ মানুষরা আদর্শ আচরণ করে, সাধারণ মানুষ তাকেই অনুসরণ করে থাকে। তারা যা প্রমাণ রাখে, মানুষ সেই পথকেই সঠিক বলে ধরে নেয়। তাই উত্তম চরিত্রের মানুষদের সর্বদা ভালো আচরণ করা উচিত। যে মানুষ ঈশ্বরে বিশ্বাস রাখে না, সে জীবনে কখনো সুখ, শান্তি এবং সফলতাও পায় না। এমন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। তারা সংসার ও পরলোক সব কিছুকে ভুলভাবে বোঝে। ফলে তারা বিপরীত আচরণে লিপ্ত হয় এবং শেষমেশ এই পৃথিবীতে এবং মৃত্যুর পরেও পতিত হয়। এমন মানুষেরা তাদের বর্তমান অবস্থাও নষ্ট করে এবং মৃত্যুর পর নিজ যোনিতে জন্ম নিয়ে নরকে যন্ত্রণা ভোগ করে। ভগবান বলেন, যে মানুষ নিজের কর্তব্য পালন করতে করতে প্রতিকূল পরিস্থিতিতেও ধর্মের পথে অবিচল থাকে এবং প্রয়োজনে মৃত্যুবরণ করে, সেই মৃত্যু তার পরম কল্যাণের কারণ হয় এবং অন্তিমে স্বর্গ লাভ করে। হে অর্জুন, আমারও তোমার অনেকবার জন্ম হয়েছে। তুমি সেসব জানো না, কিন্তু আমি সব জানি। আমি জন্মহীন ও অবিনশ্বর, সমস্ত জীবের ঈশ্বর হয়েও আমি নিজের প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়া দ্বারা আবির্ভূত হয়ে থাকি। যখনই পৃথিবীতে ধর্মের অবনতি হয় এবং অধর্মের বিস্তার ঘটে, তখনই আমি নতুন রূপে প্রকট হয়ে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করে থাকি। মানুষ আমাকে যে রূপে পূজা করে, আমি তাকে সেই রূপেই দর্শন দিয়ে থাকি। যে যার ভাব নিয়ে আমায় উপাসনা করে, আমি সেই ভাবেরই প্রতিফলন ঘটাই। যে আমাকে চিন্তা করে, আমি তাকে চিন্তা করি। যে আমার জন্য আকুল হয়, আমিও তার জন্য আকুল হই। যে আমাকে নিজের সর্বস্ব অর্পণ করে, আমিও তাকে আমার সর্বস্ব দান করে থাকি। এই সংসারে ইন্দ্র এবং অন্যান্য দেবতার পূজা করে মানুষ দ্রুত ফল লাভ করতে চায়, কারণ তাদের পূজায় ফল দ্রুত মেলে। কিন্তু আমি তা করি না। আমার ভক্ত যদি সামান্যভাবে আমাকে স্মরণ করে, তবুও আমি তাকে সেই কামনা পূরণ করিয়ে দিই, যাতে সে বস্তু থেকে বিমুখ হয়ে আমার প্রেম ও বিশ্বাসে আবদ্ধ হয়। তাই সংসারীরা আমার ভক্তির ফল তাড়াতাড়ি দেখতে পায় না, আর এই কারণেই অল্পবুদ্ধি লোকেরা দেবতার পূজায় লিপ্ত হয়। মানুষ সর্বদা নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে না ভাগ্যের থেকেও বড় হলো তার নিজের কর্ম, যা তার নিজের হাতেই রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার দামি উপহার দ্বারা সন্তুষ্ট হই না, আর না কোনো দেখনদারি দান দীক্ষা দ্বারা। যদি তুমি নিজের মনকে জয় করতে চাও, তাহলে আমাকে ভালোবাসা দিয়ে ডাকো, আমি নিশ্চয়ই হাজির হব। এই জাগতিক বস্তু সমূহকে নিয়ে মনে কখনো ভয় পোষণ করো না। সেগুলো বাস্তব নয়, তারা না ছিল না থাকবে। বরং যা বাস্তব, যা চিরকাল ছিল এবং তাকে পরিবর্তন বা ধ্বংস করা যায় না। যে ব্যক্তি কোনো শুভ কাজে নিয়োজিত থাকে, তার ভবিষ্যৎ কখনো খারাপ হয় না। মানুষকে নির্ভীক, পবিত্র এবং আধ্যাত্মিক হতে হবে। জীবনকে উপভোগ করো, উদারচিত্তে কথা বলো, কারোর প্রতি রাগ করো না, কারো অকল্যাণের চিন্তা করো না এবং সকলের প্রতি সৌহার্দ্য বজায় রাখো। কর্মের নিয়ম বলে প্রতিটি ঘটনার একটি কারণ ও প্রতিক্রিয়া থাকে। একই ধরনের কাজের ফল ভিন্ন হতে পারে,
কারণ সেই কাজটি কিভাবে করা হচ্ছে তার উপর নির্ভর করে। যেমন আগুন কাঠকে জ্বালিয়ে ছাইয়ে পরিণত করে, তেমনি আধ্যাত্মিক জ্ঞান তোমার সমস্ত দ্বৈত কর্মকে পুড়িয়ে দিয়ে তোমার অভ্যন্তরীণ শান্তি প্রদান করে। ঈশ্বরের প্রতি সেই শিশুর মতো বিশ্বাস রাখো যাকে বাতাসে যখন নিক্ষেপ করা হয় তখন সে হাসতে থাকে, কিন্তু ভয় পায় না, কারণ সে জানে তার অভিভাবক তাকে কখনোই মাটিতে পড়তে দেবে না। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, একটি কাজ করো, তোমার জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করো। এই মানবলোকে যারা কর্মফলকে প্রত্যাশা করে তারা বিভিন্ন দেবতার পূজা করে, কারণ তারা শীঘ্রই তাদের কর্মের ফল লাভ করতে চায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের সৃষ্টি আমি গুণ এবং কর্ম অনুযায়ী করেছি। এইভাবে যদিও আমি সৃষ্টি প্রক্রিয়ার কর্তা, তবুও আমি প্রকৃত অর্থে অকর্মা। কর্মের ফলে আমার কোনো আসক্তি নেই, তাই কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য হলো, কর্ম করো, কিন্তু ফলের আশা কখনো করো না। শুধু নিজের কর্তব্য পালন করো এবং জীবনে এগিয়ে চলো। পূর্বকালে পূর্বপুরুষরাও আমাদের নির্দেশ অনুসারে এভাবেই কর্ম করেছেন এবং মোক্ষ লাভ করেছেন। তাই যদি তুমিও মোক্ষ অর্জন করতে চাও তাহলে তাদের মতোই কর্ম করো। যার আসক্তি সম্পূর্ণ বিনষ্ট হয়েছে, যে নিজের শরীর দিয়ে অহংকার করে না, যে মমতাবিহীন হয়ে গেছে এবং যার মন সর্বদা পরমাত্মার জ্ঞানে স্থিত, সে কর্মযোগী। নিজের কর্মকে যজ্ঞের মতো মনে করে এবং মোক্ষ লাভ করে যে ব্যক্তি তার সমস্ত কিছু পরমাত্মার প্রতি উৎসর্গ করেছে, যার কাছে ঈশ্বরই সব কিছু, যে তার প্রতিটি কর্ম ঈশ্বরের জন্য করে, সে প্রকৃত কর্মযোগী এবং মোক্ষের যোগ্য হয়। যে ব্যক্তি পরম প্রেম সহকারে এই গীতাশাস্ত্রকে আমার ভক্তদের মধ্যে প্রচার করবে, সে আমাকে লাভ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এর চেয়ে প্রিয় কাজ আমার জন্য আর কিছুই নেই। এই পৃথিবীর বুকে এর চেয়ে আমার প্রিয় আর কেউ হবে না, যে ব্যক্তি বিশ্বাস এবং নিষ্কলঙ্ক মনে গীতাশাস্ত্র শ্রবণ করবে। সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার আপনজনদের সাথে শেয়ার করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং তার সাথে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভগবদ গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল সাহিত্যরস মোটিভেশনকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।